ওয়াও, দেখেন দালাল কি, বাংলাদেশে দালাল আঙ্কেলকে ধরে 400 টাকা মেরে দিয়েছে আঙ্কেলের। ওই লোকাল কোনোদিন 10:30টায় ছাড়ে, 11টায় ছাড়ে, 9টায়। মাছ, ভাত, ডাল, সবজি, পেঁয়াজ। ঈগল পরিবহনে ঢাকার সায়দাবাদ থেকে বেনাপোলের উদ্দেশ্যে রওনা হলাম এই গাড়িতে করে। বন্ধুরা, আমি এখন কলকাতাতে যাচ্ছি বাই রোডে। বেনাপোলের উদ্দেশ্যে আমাদের গাড়ি এখনই ছেড়ে যাবে। বন্ধুরা, আমাদের গাড়ি ঢাকার সায়দাবাদ থেকে ঠিক 9:30-এ গাড়িটি রওনা হলো বেনাপোলের উদ্দেশ্যে। আর জনপ্রতি ভাড়া নিয়েছে 650 টাকা এবং বলেছে 1:30-এর মধ্যে বেনাপোল পৌঁছাবে। দেখি, চলুন, চলতেই থাকুন আমাদের সাথে, দেখা যাক কি হয়। বন্ধুরা, আমি আছি এখন নড়াইলে। আমাদের এই যে ঈগল গাড়িটা, যেটায় করে আমরা বেনাপোলের উদ্দেশ্যে যাচ্ছি, সেখান থেকে কলকাতা যাব। দেখতে দেখতে চলে আসলাম যশোরের সেই সর্ববৃহৎ বাংলাদেশের একটা সময় বড় সিনেমা হল, যেটা বন্ধ হয়ে গিয়েছিল, এখন সেটা আবার চালু হয়ে গেছে। আমাদের ড্রাইভার দ্রুত গতিতে গাড়িটি চালাচ্ছে। বেনাপোলের উদ্দেশ্যে আমরা যাচ্ছি। বলতে বলতে চলে এলাম বেনাপোল বর্ডারে। ওই যে দেখতে পাচ্ছেন, ওই পাশটা হলো ইন্ডিয়া, এই পাশটা হলো বাংলাদেশ। আমি চলে এসেছি বেনাপোল বর্ডারে। এই যে বর্ডার, এইটা হচ্ছে বর্ডার। এখান থেকে ইমিগ্রেশন কমপ্লিট করে ভিতর থেকে বেরিয়ে যাব। এখানে সোনালী ব্যাংকের বুথ রয়েছে, যে কেউ এখানে পোর্ট ট্যাক্স অথবা ট্রাভেল ট্যাক্স জমা দিতে পারবেন। ইমিগ্রেশনের দিকে এগিয়ে গেলাম। উনি আমার পাসপোর্ট, ট্রাভেল ট্যাক্স, পোর্ট ট্যাক্স এগুলো চেক করে এন্ট্রি দিল। ভেতরে প্রবেশ করার পর আমি আমার ব্যাগ স্ক্যানারে দিলাম। স্ক্যানিং হওয়ার পর ব্যাগ তুলে নিলাম। সামনেও আরও চেকার রয়েছে। যারা বেনাপোল বন্দর দিয়ে ভারতে প্রবেশ করবেন, তারা অবশ্যই 1টার পরে অথবা 2টার পরে আসবেন। 5 মিনিটের মধ্যে আপনার ইমিগ্রেশন কমপ্লিট হয়ে যাবে। এরপর চলে আসলাম ইমিগ্রেশন অফিসার ডেস্কে। এখানে ডিপার্চার সিল নিয়ে সুন্দর করে ইমিগ্রেশন কমপ্লিট করে চলে গেলাম ইন্ডিয়ান ইমিগ্রেশনের দিকে। আসলে বেনাপোল সম্পর্কে মানুষের যে ধারণাটা আপনি একটু ক্লিয়ার করে দেন। বেনাপোল সম্পর্কে মানুষের ধারণা ভুল। এখানে কোনো পয়সা নেওয়া হয় না এবং কোনো অফিসার কোনো যাত্রীকে হয়রানি করে না। এখানে কিছু অবৈধ দালাল আছে, দালালের মাধ্যমে তারা হয়রানি হয়। বন্ধুরা, শুনলেন স্যারের মুখ থেকেই। আসলে এখানে যারা দালাল রয়েছে, তারা 200-100 টাকার বিনিময়ে মানুষকে আসলে ঝামেলায় ফেলে। আমি একটি ডিএসএলআর ক্যামেরা নিয়ে যাচ্ছি, তাই এই ইমিগ্রেশন অফিসারের মাধ্যমে আমি আমার ক্যামেরাটি আমার পাসপোর্টের পেছনে লিখে নিয়ে যাচ্ছি। কেউ যদি ক্যামেরা, ল্যাপটপ অথবা দামি কোনো জিনিস নিয়ে যেতে চান, তাহলে অবশ্যই ইমিগ্রেশন অফিসারের মাধ্যমে পাসপোর্টে লিখে নিয়ে যাবেন, না হয়তো ফেরার পথে আপনার অসুবিধা হতে পারে। বাংলাদেশের ইমিগ্রেশন কমপ্লিট করে এবার ইন্ডিয়ার ইমিগ্রেশনের দিকে যাচ্ছি। ইন্ডিয়ান ইমিগ্রেশনটা আসলে খুবই সুন্দর দেখতে। তারা খুব সুন্দর করে আঁকা বাঁকা রাস্তা তৈরি করেছে যাওয়ার জন্য বাংলাদেশিদের। তো দেখতে আসলেই মনোমুগ্ধকর, অনেক সুন্দর লাগে। আস্তে আস্তে আসলে প্রবেশ করলাম। আমার সামনে আরও মানুষ যাচ্ছে, অতটা ভিড়ও না। একটা মজার বিষয় হলো, এখানে আপনি ইমিগ্রেশন ফর্মটা যে ফিল আপ করবেন, অনেকেই ফর্ম ফিল আপ না করতে পারলেও দেখবেন ইমিগ্রেশনের সামনে, ইন্ডিয়ান ইমিগ্রেশনের সামনেই আপনার ঢোকার প্রবেশ পথই একটি ছবি দেওয়া আছে, স্যাম্পল একটা পিকচার দেওয়া আছে। আপনি ওটা দেখে দেখে ইমিগ্রেশন কমপ্লিট করতে পারেন। অনেকেই এভাবেই করে। আর একটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, অবশ্যই কলম নিয়ে আসবেন, কারণ এখানে কিন্তু কলম পাওয়াই যায় না। কলম আপনাকে দিবেও না, অবশ্যই একটা কলম রেখে দিবেন। হ্যাঁ, আজকের তারিখটা দিয়ে দেন। 9/2/2023। আমাদের বাংলাদেশি আঙ্কেল, ওনার সাথে পরিচয় হয়েছে। উনিও কলকাতায় যাচ্ছে, আমিও যাচ্ছি। দেখেন দালাল কি, বাংলাদেশে দালাল আঙ্কেলকে ধরে 400 টাকা মেরে দিয়েছে আঙ্কেলের। যারা বেনাপোলে আসবেন, বাস থেকে নামার পরই অনেক দালাল আপনাকে গিয়ে ধরবে, আপনার ব্যাগ টানবে, ব্যাগ নিবে, বলবে আসেন এগিয়ে দেই,
আপনার ফর্মটা ফিল আপ করে দেই, ইমিগ্রেশন ফর্মটা। এই দালালের চক্রে পড়বে না। আমার আঙ্কেল খুবই একজন ভদ্র মানুষ এবং খুবই সহজ সরল দেখে মনে হচ্ছে, এবং উনি আর আমি একসাথে ইমিগ্রেশন ফর্মটা ফিল আপ করলাম। তার কাছ থেকে 400 টাকা নিয়ে নিয়েছে। যে দেশে ঘুরতে যাচ্ছি তারা কিছু নিচ্ছে না, অথচ আমাদের দেশ থেকে আসতেছি, আমাদের দেশের মানুষজন আমাদের কাছ থেকে টাকা নিচ্ছে। এটা আসলেই খুবই দুঃখজনক। এবারে আমার পাসপোর্টে ইন্ডিয়ান ইমিগ্রেশন অফিসার চেক করলো, আমাকে জিজ্ঞেস করলো আমি ইন্ডিয়াতে কেন যাব, কয়দিন থাকবো, কোথায় থাকবো, কোনো আত্মীয় স্বজন আছে কি না, এগুলো জিজ্ঞেস করে আমাকে অ্যারাইভাল সিল দিয়ে দিল। আর বন্ধুরা, আপনাদের উদ্দেশ্যে বলি, আপনারা যারা ইন্ডিয়াতে যাবেন তারা অবশ্যই ইন্ডিয়ান ইমিগ্রেশনে যেই উদ্দেশ্যে যাবেন সেই উদ্দেশ্যটাই তাদেরকে বলবেন। মিথ্যা কোনো কথা বলবেন না, মিথ্যা কোনো আশ্রয় নেবেন না, তাহলে ঝামেলায় পড়তে পারেন। এরপর বরাবরের মতো এখানেও আমার ব্যাগগুলো স্ক্যান করা হলো। স্ক্যানিং করার পর ব্যাগগুলো তুলে নিলাম। দর্শক, আমি মাত্র 5 মিনিটের মধ্যে বেনাপোল ইমিগ্রেশন কমপ্লিট করলাম। 5 মিনিটের মধ্যে আমার কাজ শেষ হয়ে গেল। ফাইনালি ইন্ডিয়াতে ঢুকে গেলাম। ইন্ডিয়ান ইমিগ্রেশন পেট্রোপোলের ইমিগ্রেশন কমপ্লিট করলাম। খুব স্বাচ্ছন্দ্যবোধ ইন্ডিয়াতে ঢুকতেছি। কলকাতাতে যাব, এখান থেকে ট্যাক্সি করে যাব হচ্ছে বনগাঁও, বনগাঁও থেকে ট্রেন ধরে কলকাতা। আমাদের সাথে আছে আমার এক আঙ্কেল। এখন অটো ধরে কলকাতাতে যাব। একটা ভালো বিষয় লক্ষ্য করলাম, সবাই বলে একটা কথা যে 10,000 টাকা বেশি ইন্ডিয়াতে নিয়ে যাওয়া যাবে না, এটা ভুল। আসলে কথাটা অনেকটাই ভুল। 2 লক্ষ টাকার বেশি নিয়ে যাওয়া যাবে, ওরা টাকা ধরে না, কিন্তু রুপি আনলে আপনাকে ধরবে। কত? 7.5। একটু বেশি দেন না? 7.5 75 করে দিচ্ছে। 78 করে দিয়েন, অনেক টাকা আছে আমাদের কাছে। দেখেন 78 করে পারেন কি হবে। এখানে আসলে এই ট্যাক্সি করে আপনি বনগাঁও কলকাতাতে যেতে পারবেন। এখানে আমরা চলছি, আমরা এখন কিছু খাবো এখান থেকে আর টাকা ভাঙাবো। দেখি কত রেট করে দেয়। টাকা ভাঙাবো, কত করে দিবেন বলেন? ন্যায্য রেট দাদা 73 টাকা 50। 73, আমাদের অলরেডি 75 বলেছে ওখানে। কি বলবো, 75 টাকা। আপনি 75 নেন, 1750 হিসাব করে টাকা নেবেন। কোনো জিএসটি নেই, ট্যাক্স নেই, ভ্যাট নেই। না, এটা তো কোথাও নেই, ট্যাক্স তো কোথাও নেই। দেখি কত করে দিচ্ছে আমাদের, কত করে দিবে। এপারে মানি এক্সচেঞ্জের দোকান, এই দেশ ট্রাভেলস। এখান থেকে আমি আমার টাকা এক্সচেঞ্জ করে নিলাম। আর এখানে যারা ইন্ডিয়াতে আসবেন, যারা টাকা এক্সচেঞ্জ করবেন বর্ডার থেকে, অবশ্যই কোনো দালালের কাছ থেকে নেবেন না, তাহলে রেট ভালো পাবেন না। এখানেই কোনার মধ্যে দেশ ট্রাভেলস রয়েছে, এখান থেকে আপনারা মানি এক্সচেঞ্জ করতে পারেন। এই বনগাঁও যাবে কোনটা? বনগাঁও কোনটা? হ্যাঁ, 2 জন। ভাড়া কত করে? 50। চলেন, 50 টাকা করে ভাড়া। কোথায়? সামনে বসবো? সামনে একজন, পিছনে একজন। পেছনে সামনে একজন। ওয়াও, ব্যাগ কোথায় রাখবো? না, সমস্যা নেই, বসেন। এই সিমের জন্য এত সমস্যা হলো, নাহলে এতক্ষণে পৌঁছে যেতাম আমরা। ওকে, রাইট নাও আমরা হচ্ছে পেট্রোপোল থেকে বনগাঁওর ট্রেন ধরার জন্য অটোতে উঠলাম। এখন চলে যাচ্ছি অটো করে বনগাঁও, সেখানে ট্রেন ধরে কলকাতা যাব। বেনাপোল থেকে অটো করে চলে আসলাম বনগাঁও। জনপ্রতি ভাড়া নিয়েছে 50 টাকা। এখান থেকে বনগাঁও থেকে ট্রেনে করে কলকাতার শিয়ালদা পর্যন্ত পৌঁছাবো। হ্যাঁ, আমরা বনগাঁও এখানে নেমে, অটো থেকে নেমে দাদার দোকানে আসছি খেতে। দাদা আমাদের জন্য খুব সুস্বাদু খাবার বাড়তেছে। ভাত, সাথে ডাল, মাছ। ওয়াও, মাছ, ভাত, ডাল, সবজি, পেঁয়াজ, মাত্র 70 টাকা। বাহ, ওয়াও, ও খুব মজা হবে। ওয়াও ওয়াও,
সেই 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 লাগাও মায়ের। এখানে কয় টাকা? কলকাতা হ্যাঁ 20 টাকা। কত? দেন দাও দেন, একা 20 টাকা দিব। না এখান থেকে কাটা দেবে। 20 টাকা। এই যে আমাদের এইটা ট্রেন দাঁড়িয়ে আছে, এখান থেকে আমরা কলকাতা যাব। এখান থেকে পার হয়ে ওপার যাব। ওয়াও, নতুন একটা খাবার খাবো কলকাতাতে এসে। কলকাতা না, বনগাঁও। হালকা। ট্রেন না ছাড়া পর্যন্ত এখানে অনেক স্ট্রিট ফুড পাওয়া যায়, মজার মজার, দারুণ মজার। চাইলে খেয়ে নিতে পারেন। বাহ, আমি তো খুঁজলাম আপনাকে, আমি তো খুঁজে পাচ্ছি না আপনাকে, যে কই গেলেন, কোথায় গেলেন? আচ্ছা, বনগাঁও থেকে ট্রেনে উঠলাম, এখন হচ্ছে যাব হলো কলকাতার শিয়ালদা। শিয়ালদা রেলওয়ে স্টেশনে। সেখানে পৌঁছাতে সময় লাগবে মিনিমাম 2 ঘন্টা। 2 ঘন্টার মধ্যে পৌঁছে যাব শিয়ালদার কলকাতায়। হয়নি, বেশ কম হয়নি। 5:30টায় ধাক্কা দেবে। 5:30 একদম জাস্ট টাইম। ওই লোকাল কোনোদিন 10:30টায় ছাড়ে, 11টায় ছাড়ে, 9টায়। ট্রেন জার্নি খুবই মজার। দুপাশে প্রাকৃতিক পরিবেশ দেখতে দেখতে পথ অতিক্রম করা যেন অন্যরকম মজা। আপনি যদি অসুস্থ হয়ে থাকেন, ট্রেনের এই পরিবেশে দুপাশের প্রাকৃতিক পরিবেশ দেখতে দেখতে যাওয়া যেন অসুস্থ মানুষটিও সুস্থ হয়ে যায়। আর মজার বিষয় হলো, ইন্ডিয়ান এই লোকাল ট্রেন এত দ্রুতগতি যা বলে শেষ করা যায় না। হঠাৎ এমন হাওয়ার মতন চোখে ধুলোরা চড়ে, কলকাতাতে আসলে এই লোকাল ট্রেনের ওঠার মজাই আলাদা। আসলে মনে হচ্ছে যে কোথায় এসেছি। মানে কলকাতার এই লোকাল ট্রেন আমাদের বাংলাদেশের ট্রেনের কাছে কিছুই না। এত দ্রুতগতি এবং এত ভালো লাগতেছে, অন্যরকম ফিল। অবশেষে সুন্দর সুন্দর দৃশ্য, সুন্দর সুন্দর খাবার, সুন্দর সুন্দর মানুষ, সুন্দর সুন্দর পরিবেশ, প্রাকৃতিক পরিবেশ দেখতে দেখতে চলে আসলাম কলকাতার শিয়ালদায়। বাংলাদেশ থেকে 9:30টায় রওনা হয়েছি, এখানে এসে পৌঁছালাম 7টায়। আর সব থেকে মজার বিষয় হলো, কোনো বোরিং লাগে নাই, কোনো কষ্টই হয় নাই। কত নতুন নতুন জায়গায় পরিচিত হলাম, কত নতুন নতুন মানুষের সাথে পরিচিত হলাম, নতুন নতুন খাবারের সাথে পরিচিত হলাম। খুবই মজার ছিল জার্নিটা।